আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে অনেকদিন পরে ভিডিও করতে বের হয়ে গেলাম। ওয়েদারটা খুবই ভালো। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে বুনরাটি ভিলেজ। সো হচ্ছে যে আমাদের সাথে চলেন, দেখেন আমরা ঘুরে ঘুরে দেখাবো সেখানে কি আছে না আছে, কিভাবে যাচ্ছি। ভিউয়ার্স, আমরা বাসে উঠে পড়লাম বুনরাটি ক্যাসেলের উদ্দেশ্যে। 1250 সালে কিং হেনরি, যিনি ইউকেতে থাকতেন, তিনি এই ক্যাসেলটি তৈরি করেন। তারপরে আইরিশরা অনেকবার ফাইট করে এটা নিয়ে নেওয়ার জন্য, এবং 1425 সালে এখন যেই ক্যাসেলটা দেখবেন সেটা তারা শেষবারের মতো তৈরি করেন, এবং তখন থেকেই এটা এরকমই আছে। ভিউয়ার্স, এটা হচ্ছে বাস স্টপ, বুনরাটি বাস স্টপ। এইরকম বাস স্টপ আমি আমার লাইফেই ফার্স্ট দেখলাম আসলে। এখানে একটা বেঞ্চ আছে, ভিতরে জায়গাটা খুবই সুন্দর, বসার মতো একটা জায়গা, নাইস। এই পাশে একটা বাস স্টপ, ওই পাশে আরেকটা বাস স্টপ। দেখলে মনে হবে যে এটা একটা ছোট্টখাট্ট একটা ঘর। খুবই সুন্দর। এখন আমরা হচ্ছে যে সামনে সামনে ঘুরবো, ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো কোথায় কি আছে না আছে। এই যে একটা বিন, ছোট একটা ঘর, এটা হচ্ছে পাখির আর কি। সুন্দর একটা জায়গা, এরিয়া। সামারে আসার জন্য একদম মানে পারফেক্ট। বুনরাটি হাউস। ওয়াও, এরিয়াটা আসলে দেখার মতো। ফ্যামিলি নিয়ে আসছে, এখানে টেবিল দিয়ে দিছে যেন খাওয়া দাওয়া করা যায়। মনে কোথাও কনস্ট্রাকশনের কাজ চলতেছে, একটার পর একটা কনস্ট্রাকশনের গাড়ি আসতেছে। এরকম জায়গায় আসতে আসলে ভালো লাগে, নিরিবিলি জায়গা, একদম কোয়াইট, কেউ নাই। হ্যাঁ হ্যাঁ, Irish pub and food truck. এটা কি জিনিস? জিনিসটা দেখতে অনেক চেয়ারের মতো, ভিতরে গিয়ে বসা যাবে আর কি।
চেয়ারগুলো একদম বার এন্ড রেস্টুরেন্ট। বাও, এখানে তো পানি নাই। শুকিয়ে গেছে নদী, পানি থাকলে আরো ভালো লাগতো। চলো আমরা ভিতরের দিকে যাই, দেখি কি আছে ভিতরে। সাইকেল রেস্টুরেন্ট। ওয়েলকাম। এটা হচ্ছে বুনরাটি ক্যাসেল। এই জায়গায় আয়সা মনে হচ্ছে যে পুরাই একদম আইরিশ একটা জায়গায় আসছি, হ্যাঁ মানে অনেকদিন পরে একটা আইরিশ একটা ভাব, একটা ইংলিশ একটা ভাব পাচ্ছি। এটা এটা আবার রেস্টুরেন্ট, এখনো খুলছে না মনে হয়। এটা টেবিলগুলো সুন্দরভাবে সাজায় রাখছে যেন ইয়া যায় করা। এমন জায়গায় এটা হইছে, মানে ওয়াও নাইস। নিচে নদী আর এখান দিয়ে পাশ থেকে ও পাশে যাওয়ার পথ। টেলিফোন বুথ। ওয়াও, এখানে এসে আসলে একটা ব্রিটিশ একটা ফিল পাচ্ছি, সেই পুরনো। হ্যাঁ, সাইকেল। এই সাইকেল তো মনে হয় না এখন মার্কেটে আছে। এটা হচ্ছে বুনরাটি ক্যাসেল। এদিক দিয়ে মেইন রাস্তা, এখান দিয়ে যাবানো ঢুকো, ওর দিক দিয়ে ঢুকতে হবে। একটা ব্রিজের মতো। হ্যাঁ, বাহ, সেটটা খুব ভালো লাগতেছে দেখতে। কি সুন্দর গন্ধ ফুলের। বাহ, দেখি আমরা ইনশাআল্লাহ বুনরাটি ভিলেজে ঢুকবো ভিতরে এন্ট্রেন্স দিয়ে। এন্ট্রেন্স ফি হচ্ছে 10 ইউরো পার পারসন। কাকের বাসা, কাকের বাসা একদম পুরা ইয়ের উপরে। এখান দিয়ে তো হাঁটা যাবেই না, কাক যদি কিছু করে একদম পুরা মাথায় এসে পড়বে। ওয়াও, সাউথ। ও আচ্ছা আচ্ছা, ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ। কাকের বাসা। ওয়াও, আমরা ভিলেজে ঢুকবো একটু পরে। এন্ট্রেন্সটা সম্ভবত সামনে দিয়ে। এই এদিকে আসুন।
বুনরাটি ভিলেজ। দরজাগুলা দেখতেই অন্যরকম। প্রচুর মানুষ আসে, দেখছো? বাসে করে আসতেছে মানুষ ভিতরে ঢুকে দেখার জন্য সেই সেই পুরনো বাড়িগুলো। এই যে টিউলিপ ফুলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব হচ্ছে নেদারল্যান্ড থেকে আনা। এখানে সব দিক নির্দেশনা দেওয়া আছে। এদিকে হচ্ছে টয়লেট, বুঝছো? আজকে সারাদিন আমরা এখানেই থাকবো, কারণ খাবার আছে, সব কিছু আছে এটার ভিতরে। বাহ, দেখি তো, যে টি রুম, এটা টি রুম। তারপর এখানে বসার জায়গা আছে, খাওয়ার জায়গা আছে। কাকের বাসা। এটা একটা সময় গ্রাম ছিল এদের, আইরিশ গ্রাম, বুঝছো? মুরগির ফার্ম আছে এখানে। আজকে ওয়েদার ভালো, যার কারণে তোমার 40 ইউরো রাখছে। আমি অনলাইনে কাটলে 18 ইউরো করে পড়তো। 4 ইউরো সেভ, 4 ইউরো আর কি। তাই না? বুঝছেন? দেখো তো কি এখানে মুরগি, ওয়াও, অনেকদিন পর এরকম মুরগি দেখলাম চোখের সামনে। হ্যালো, ওয়াও, একটা পুরা সারা দিন এখানে থাকার মতো জায়গা না? ভিউয়ার্স, আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। আসলে যতটুকু জানি, দেখতেছি, বুঝতেছি, অতটুকুই আপনাদেরকে এক্সপ্লেন করব। এটা সম্ভবত ওদের ঘর। ছাউনিগুলা দেখুন, খড় দিয়ে তৈরি, খুবই সুন্দর। এখানে বাচ্চাদের প্লে গ্রাউন্ড আছে। ওয়াও, দুজন যখন বড় হবে তখন ওরে এখানে নিয়ে আসা যাবে সারাদিন খেলার জন্য। ভিউয়ার্স, আই এম স্পিচলেস। অনেকদিন পরে এসে এইরকম একটা স্মেল পাচ্ছি, হারিকেন। যে একটা গ্রামের যে একটা স্মেল, মানে মাটির যে একটা স্মেল। হ্যাঁ, দেখুন বিদেশের আইরিশ গ্রামগুলো কেমন ছিল, কেমন ওদের আসবাবপত্র ছিল তখন। এই যে প্লেট, তারপরে হচ্ছে কাপ, এটা ছিল বেড থাকার জন্য। আল্লাহ, হ্যাঁ কেমন ছিল বেড, হ্যাঁ থাকার জন্য। এটা ছিল চেয়ার, এগুলো ছিল আসবাবপত্র।
দেখছো? হ্যাঁ, এটা হচ্ছে কেটলি, তোমার পানি গরম করার জন্য। এটা হচ্ছে তোমার, এখানেই মনে হয় ওরা পাকানো কাজ করতো। হ্যাঁ, যেখানে পানি রাখতো, ছোট্ট ঘর। মনে হয় মহিলার ঘর ছিল। হইতে পারে, এই মহিলার ঘর ছিল এখানে। রুম, বেডরুম। এটা আরেকটা বেডরুম। ওয়াও, আল্লাহ! হ্যাঁ, আল্লাহ, এখানে না আসলে তো বুঝতেই পারতাম না যে এরকম একটা ফিলিংস। হ্যাঁ, জানালা দেখেন, জানালা, জানালা দিয়ে বাইরে। আসলেই দেখছো, এই যে ছোট একটা ট্রাঙ্ক, বড় একটা ট্রাঙ্ক, আর ট্রাঙ্কে আর ইয়ার মধ্যে উপর থেকে তোমার ওই যে ইয়ার ছাল পড়তেছে। আল্লাহ, লাইট, লাইট দেখো, লাইট সেই আমরা যেরকম বাংলাদেশে লাইট ইউজ করতাম, সেম লাইট। কাঠের, কাঠের ইয়া, হ্যাঁ, কাঠের ফ্লোর, আর এখানে হচ্ছে তোমার পাথরের ফ্লোর। আর এটা হচ্ছে তোমার চেয়ার টেবিল, ছোট্ট একটা চেয়ার টেবিল। আর এখানে সম্ভবত তোমার ইয়া থাকতো, গরু বা ছাগল বা ঘোড়া ভিতরেই থাকতো আর কি, বুঝছো না? আর এই দরজা দিয়ে হচ্ছে তোমার ব্যাকইয়ার্ডে যাওয়ার ইয়া ছিল, বাট এখানে কোনো বাথরুম টাথরুম নাই ওদের। এর স্কুল। বাহ, এটা হচ্ছে স্কুল সেকশন। বাহ, এইরকম স্কুল এই প্রথম আমি দেখতেছি। এইরকম স্কুল এই ফার্স্ট টাইম দেখলাম। মানে এখানে এই যে গরম করার ইয়া, এখানে টিচার। হ্যাঁ, আমাদের স্কুলগুলো অনেকটা এরকমই ছিল আর কি। এই যে এতদিন পরে, এত বছর পরে এইগুলা দেখলাম। মানে ওই যে ইনি মনে হয় স্কুলের টিচার ছিল আর কি। ও, এখানে সম্ভবত ক্লাস করায় মনে হয় এখন। একটা ভিলেজ যে এত সুন্দর হইতে পারে, আসলে এখানে না আসলে আসলে বলতেই পারতাম না। এখান থেকে সম্ভবত ব্যাকইয়ার্ডে যাওয়ার ইয়া। এখানে আবার ঘড়িও আছে। এটা হচ্ছে পোয়েট্রি হাউস, আর এটা হচ্ছে ডাক্তারের বাড়ি। চলুন, 15 নম্বর বাড়িটা হচ্ছে ডাক্তারের বাড়ি। আমরা ডাক্তারের বাড়িটা একটু ঘুরে দেখি। ইনি ছিলেন সেই ডাক্তার। ভাবতেই অবাক লাগে। ডাক্তারের ঘর। বাহ, একজন ডাক্তারের, দাঁতের ডাক্তার ছিলেন মনে হয়। সব কিছু নিয়েছি। তারপরে হচ্ছে এদিকে উপরে যাওয়ারও পথ আছে।
ওয়াও, আল্লাহ, এখানে এখানে এসে আমার কাছে মনে হচ্ছে যে হারিকেন, এখানে এসে আমার কাছে লাগতেছে যে আমি সেই ব্রিটিশ ইয়াতে আসছি। এই ওয়াও, এটা বাচ্চাদের রুম, হুম, বেবি কট। বেবি কট, হ্যাঁ। কাঠের সিঁড়ি, পুরো একদম রাজুকি স্টাইল। ভিউয়ার্স, এটা হচ্ছে কিচেন রুম। কিচেন প্লাস ডাইনিং। এখানে হচ্ছে যে ডাইনিং এরিয়া, এটা হচ্ছে আলমারি। এখানে কাপড় শুকানো। হ্যাঁ, এগুলো কি, এই যে সিঙ্গারের সেলাই মেশিন। সেলাই মেশিন। সিঙ্গারের সেলাই মেশিন কি সেই আমলও ছিল? এবার চিন্তা করো যে সিঙ্গারের সেলাই মেশিনের কত কেমন ছিল। বাইরের ভিউজ, যত দেখতেছি ততই আসলে অবাক হচ্ছি। Bonbretti house this way. বাহ, এখান দিয়ে তো মনে হচ্ছে যে নানি বাড়ি যাচ্ছি, দেখতে ওরকমই লাগতেছে। পাপা দেখছো কি বুলব্রেটি ক্যাসেল। এটা হচ্ছে ম্যাপ। পাও, এটা পুরো কাঠ দিয়ে বানানো একটা হরিণ, কাঠ দিয়ে বানানো হরিণ। তারপর এখানে ছোট্ট একটা বাচ্চাদের খেলার জায়গা, লাইটেরও ব্যবস্থা আছে। হুম, বাহ, সামনে ওরি গেল আমার লাইসেন্স। এখানে একটা ট্রেন দেখতে পাচ্ছি, সুন্দর একটা ট্রেন। এখানে কাজ করার ফার্মারের ঘর এটা। দেখছো, এটা হচ্ছে যে স্টোন কাটার, ক্রাশার, ক্রুশার। হুম,
আচ্ছা, ওয়াও। তার মানে এখানে যে ফার্মার থাকতো সে এখানে থাকতো, এখানে কাজ করতো, এখানে ঘুম যাইতো। এটা ছিল তার বিছানা। আচ্ছা, এখানে খাবার কাজ চলতো। চলো, দরজাগুলো কত ছোট দেখুন ভিউয়ার্স। এই ঘরটা পুরো স্টোন দিয়ে তৈরি, একটার উপরে একটা স্টোন দিয়ে তারপরে এই ঘরটা তৈরি করছে। হ্যাঁ, দেখছো মৌমাছি যে একটা একটা করে স্টোন দিয়ে দিয়ে একটা একটা করে স্টোন দিয়ে দিয়ে তারপর তৈরি করা ঘর। ভিউয়ার্স, আমার পিছনে যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখিয়েছি, এই বাড়িগুলোর বয়স হচ্ছে আপনাদের 200 বছরের মতো। হ্যাঁ, আর এখানে যে এই ক্যাসেলটা আছে, ক্যাসেলটার বয়স প্রায় 600 বছর পুরনো। 600 বছর ক্যাসেলের ভিতরে যা কি কিছু আছে ওগুলো অনেকটাই 600 বছরের পুরনো। আর এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো 200 বছরের পুরনো এবং আসবাবপত্রগুলো অনেকটা একটু মডার্ন টাইপের, অনেক কিছুই ছিল এটার মধ্যে। তো হচ্ছে যে এটা দেখে আসলে আমার কাছে অবাক লাগতেছে যে এত পুরনো জিনিস দেখার আমার সৌভাগ্য হইল। যাক, কিন্তু এরকম জিনিস আমি এত বছর বিদেশে আছি, এরকম হিস্টোরিক্যাল আসলে দেখা হয় নাই আমার। হ্যাঁ, এই টাইপের আর কি। তো আপনাদেরকেও দেখাচ্ছি। এই এটা হচ্ছে 12 নাম্বার ঘর। গ্রামের বাড়ি হলেও তাদের বাড়ি, ওয়াও, তারা যে কত উন্নত ছিল আসলে। কাঠের জুতা, সেলাই মেশিন, ট্রাঙ্ক, দেখছো? এটা হচ্ছে তোমার হ্যাট। লাইট। তারপরে এটা হচ্ছে ডাইনিং রুম। গান শোনার বাদ্যযন্ত্র, ঘড়ি। দেয়ালের কাজটাও সেই রকম। এখানে ইয়ে হচ্ছে খাবার বানাচ্ছে। টেবিল, এখানে আর একটা থাকার ঘর। তোমার ওই যে আমরা যে ওই যে ড্রেস পরা ইয়া দেখছিলাম না, তার মনে থাকে মনে হয়। হ্যাঁ, আমারও তাই মনে হয়।
তারা থাকে, তারা সুন্দর করে গোছানো গোছানো তারা খাবে এখন দুপুরের খাবার ব্রেড। এটা হচ্ছে ঘোড়ার, ও এটা হচ্ছে ডাঙ্কি কার, ডাঙ্কি কার। আর এটা হচ্ছে 1 বেডরুম হাউস, 11 নম্বর হাউস। এখানে তারা এভাবে থাকে, এখানে রান্না করে, ঘুমায়। আসলে এটা হচ্ছে দরজা, তো ছোট দরজা। ছোট ছোট বাচ্চা ভেড়া দেখতে পাচ্ছি। আর এইটা হচ্ছে ভিলেজ পাম্প, এটা অনেকটা আমাদের গ্রামের কলের মতো দেখতে। এখানে এসে পিকক চোখে পড়লো। হ্যালো, হাই। এটা হচ্ছে বাচ্চা। তারপর আমরা আস্তে আস্তে চলে যাব হচ্ছে প্যালেসের দিকে। ভিউয়ার্স, এটা হচ্ছে হাউস নাম্বার 10, এটার নাম দেয়া আছে হচ্ছে শ্যানন ফার্ম হাউস। তারপরে এই ঘরটার মধ্যে একটু ডিফারেন্স, এটা কিন্তু নর্মাল ঘরের মতোই। এটা হচ্ছে এখানে একটা মজার বিষয় আমি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এখানে নিচে একটা ঘর আছে, থাকার জায়গা আছে, সব কিছু আছে, হ্যাঁ, হাত মুখ ধোয়ার মতো সব কিছু আছে এখানে। এবং উপরে আরেকটা রুম, ওই রুমে যদি যেতে হয় তাহলে হচ্ছে যে এই মই ব্যবহার করে উপরে উঠতে হবে। তারপরে এখানে নিঃশ্বাস নেওয়াটা খুব কষ্টকর, ওরা ওই যে বার্ন করে। আর এইটা হচ্ছে আরেকটা ঘর, এই ঘরের মধ্যে সব কিছু আছে, ছবি আছে, ঘড়ি আছে, সব কিছু। কিভাবে তারা থাকতো আল্লাহ, দেখতেই অবাক লাগতেছে। আর এটা হচ্ছে ছোট ঘর, দরজা। ভিউয়ার্স, একদম শেষে আমরা হচ্ছে যে এখন আস্তে আস্তে হচ্ছে যে প্যালেসে ঢুকবো, গুনরাটি প্যালেস। প্যালেসে ঢুকার পথ হচ্ছে এইটা, ঢুকিয়ে তারপর হচ্ছে আপনাদেরকে দেখাবো এটার ভিতরে কি কি আছে। তো চলুন ঘুরে দেখি সেই প্যালেস। যে ঢুকে গেলাম প্যালেসের ভিতরে। আচ্ছা আচ্ছা, এখানে প্যালেসের ভিতরে হচ্ছে যে ওরা মেলা টেলা করতো খাবারের, সেগুলোর ইয়া দেয়া। এটা হচ্ছে প্যালেসের নিচের 1960 সালের। এটা ভিতরে হচ্ছে যে এখানে প্রাইভেট, এটার এখানে সম্ভবত তারা হচ্ছে যে বৈঠক করত, এখানে বৈঠক করতো তারা। এখানে ওদের কি কি মজবুত ইয়া, এখানে তারা বৈঠক করতো, এখানে তারা সবকিছু প্ল্যান ট্যান করতো ওদের ইয়ার। তারপর এখন আমরা যাবো হচ্ছে উপরে। ক্যাসেলের ভিতরে উপরে ওঠার সিঁড়িগুলো অনেক অনেক সরু।
এই জায়গাটা দেখে মনে হচ্ছে এটা কিচেন, ভিতরে আলো স্বল্পতা একদম। Yeah, that's kitchen. এই রুমটাতে ঢোকা যায় না, কিন্তু এই রুমটা দেখে মনে হচ্ছে এটা হচ্ছে তাদের ড্রিঙ্কস করার জায়গা। এই যে এটা আরেকটা কক্ষ, এখানে সম্ভবত হ্যাঁ আসতেছি। এইরকম সিঁড়ি দিয়ে আমরা হচ্ছে যে উপরে উঠে আসলাম, আর এখানে হচ্ছে যে এটা মনে হয় রানীর কক্ষ, রানীর বিছানা, রানীর কাপড় সব কিছু এখানে দেয়া। কেমন ছিলেন সেই রানী দেখতে, ভাবতেই অবাক লাগে। উপরে সিলিংটাও খুব সুন্দরভাবে সাজানো গোছানো। ও এখানে আরেকটা রুম, এটা সম্ভবত কি হয়ে গেছে, এটা হচ্ছে আরেকটা ঘর। এই জায়গায় সম্ভবত তাপ দেওয়ার ইয়ে ছিল। এটা হচ্ছে একটা রুম, এখান দিয়ে হচ্ছে বাইরে দেখা যায়। অনেক উপরে, মোটামুটি ধরো 3-4 তালা হবে উঁচা। এত উঁচাতে কিভাবে আয়সা থাকতো প্রতিদিন? হ্যাঁ, এটা কি ছিল বুঝতেছি না। ভিউয়ার্স, এটা হচ্ছে একদম উপরের ঘর, উপরের রুম। এই রুমের মধ্যে মনে হচ্ছে যে এখানে সম্ভবত তারা কোনো পশু পালন করতেন। এই রুমটা ওরকম ছিল। ভিউয়ার্স, আমরা ছাদে চলে আসছি। এই সরু সিঁড়ি বেয়ে আমরা পুরো ছাদে আসলাম। এই হচ্ছে এটা ছাদ। এখান থেকে সম্ভবত সৈন্যরা দেখতো আশপাশে কে আসতেছে, কে আসতেছে না আসতেছে। এখান থেকে সব কিছু দেখা যায়। এটা হচ্ছে ছাদ, এটা হচ্ছে এক পাশের ছাদ। এই যে এখানে হচ্ছে নদী, তারপরে এই পাশটা দিয়ে হচ্ছে যে এদিকে দেখার মতো এদিকের পথ। তারপরে হচ্ছে যে এই পাশটা দিয়ে হচ্ছে যে এদিকে দেখা যায়। এখান থেকে এই আশেপাশে সব কিছু সুন্দরভাবে দেখা যায়। আর এটা হচ্ছে সেই পথ একদম উপরে ওঠার। এই হচ্ছে বুনরাটি ক্যাসেল। ভিউয়ার্স, আজকে আপনাদেরকে বুনরাটি ক্যাসেল এবং ফোক পার্ক ঘুরে দেখালাম। ভিতরে দুর্গটা আসলেই অনেক দারুণ ছিল, কিন্তু উপরে বাচ্চা নিয়ে ওঠাটা যে কী পরিমাণে কষ্টকর ছিল সেটা হয়তোবা ক্যামেরাতে বোঝানো সম্ভব না। তো যতটুকু পেরেছি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম। তো আজকের জন্য এখানেই শেষ করছি। আশা করি আবার দেখা হবে অন্য কোনো ব্লগে, অন্য কোনো জায়গায়।